হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন জয়দীপ ডিজিটাল এবং বরাবরের মতো আমি জয়দীপ আছি আপনাদের সাথে। ইতিমধ্যে ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে। আজকের ভিডিওর মূল টপিক হলো আমরা কিভাবে ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল ওয়েতে সেট আপ করবো। আমরা যারা ফ্রিল্যান্সিং করি আউট অফ মার্কেট প্লেসে, আমাদের ফেসবুক থেকে যখন আমরা কোনো ক্লায়েন্টকে আউটরিচ করি, ওই ক্লায়েন্ট আমাদের প্রোফাইলটি ভিজিট করে এবং সেই প্রোফাইল যদি আপনার প্রফেশনাল লুক না হয় এবং আপনার প্রোফাইলটি যদি বায়ারের কাছে প্রফেশনাল মানের না মনে হয়, তাহলে আপনাকে বায়ার রেসপন্স করার প্রবণতা খুবই কম থাকবে। এজন্য আগে থেকেই আপনার প্রোফাইলটিকে প্রফেশনাল ওয়েতে সেট আপ করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক প্রোফাইল সেট আপ করতে হয়, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিজেও আপনার প্রোফাইলটিকে সেট আপ করে নিতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, এবং আজকের এই কাজটি করার জন্য আমরা একটি স্টুডেন্টের প্রোফাইল ব্যবহার করব। আমার একজন স্টুডেন্ট তার এই রেগুলার প্রোফাইলটিকে বিজনেস প্রোফাইলে পরিণত করবে। সো এই কাজটি করার জন্য ওনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটিকে আমরা প্রফেশনাল ওয়েতে বিজনেস প্রোফাইল তৈরি করব। সো প্রথমে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে এই প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটিকে আমরা প্রফেশনাল লুক দিব। এজন্য প্রোফাইল পিকচারটি প্রথমে আমরা সেভ করে নিব, এবং প্রোফাইল পিকচারটি সেভ করে আমরা আমাদের কম্পিউটারে প্রথমে নিয়ে রাখবো। তারপর হচ্ছে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে। আমরা লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমরা যখন গুগলে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলাম, তখন প্রথমে যে রেজাল্টটা আসবে remove.bg থেকে একটি ওয়েবসাইটের রেজাল্ট আমরা দেখতে পারবো। এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি। এখানে ফ্রিতেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এবং ওয়েবসাইটটির ইউআরএল হচ্ছে www.remove.bg। এখান থেকে আপনি যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হলে আপলোড ইমেজে ক্লিক করব। তারপর কম্পিউটার থেকে আমরা যে ইমেজটিকে ডাউনলোড করেছিলাম ফেসবুক প্রোফাইল থেকে, সেই ইমেজটিকে ক্লিক করে ওপেনে ক্লিক করে তারপর ইমেজটিকে নিয়ে আসব, এবং এখান থেকে অটোমেটিকভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা উপরে দেখতে পাবো ডাউনলোড অপশন। ডাউনলোডে ক্লিক করব। তারপর এখানে দুটি অপশন দেখাচ্ছে। উপরে যেটি দেখতে পাচ্ছেন ফ্রি ভার্সন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আপলোড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবিটি আপলোড হয়ে এখন কম্পিউটারে চলে গেছে। আমরা এখন ফেসবুক প্রোফাইলে যাব। তারপর আমরা যেই প্রোফাইল পিকচারটি ছিল ওখানে ক্লিক করব। ক্লিক করার পর চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করব। তারপর আপলোড ফটোতে ক্লিক করব, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া পিকচারটিকে আমরা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে অটোমেটিকভাবে সেটা সিলেক্ট হয়ে যাবে, এবং এখানে ক্রপিং এর একটা সিস্টেম আছে, আমরা এটা ক্রপিং করতে পারবো। সো এখান থেকে ধরে টেনে নিচে উপরে নিচে আপনি করতে পারবেন, এবং আমরা সেন্টার মতো পিকচারটিকে বসিয়ে দিলাম। আপনি চাইলে এখানে ক্রপিং করে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি ডিফল্টভাবে রাখছি। রেখে আমরা নিচে সেভ অপশনে ক্লিক করব, এবং প্রোফাইল পিকচারটি অ্যাডজাস্ট হয়ে এখন প্রোফাইল পিকচারের অপশনে বসে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আগে যে প্রোফাইল পিকচারটি ছিল এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কারণে প্রোফাইল পিকচারটি প্রফেশনাল লুক ওয়েতে দেখাচ্ছে এবং পিকচারটি প্রফেশনালি বসে গেছে। এখন আমরা উপরে যে কভার ফটোটি দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে। এখানে আসলে স্টুডেন্টের একটি প্রোফাইল কভার ফটো ছিল, আমি সেটা ডিলিট করে দিয়েছি, এবং এখানে আমরা আসলে একটি ব্যানার যুক্ত করব। মূলত আপনার এই প্রফেশনাল ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল লুক দিতে হলে আপনি কভার ফটোর যে অপশনটি রয়েছে এখানে হচ্ছে ফেসবুকের ব্যানার যুক্ত করতে হবে। আপনি যেই সার্ভিসটি প্রোভাইড করেন সেই সার্ভিস অনুযায়ী আপনাকে একটি ব্যানার এখানে যুক্ত করতে হবে। তো প্রথমে ব্যানারটি যুক্ত করার আগে আমাদেরকে ব্যানারটি ক্রিয়েট করতে হবে। সো এই কাজটি করার জন্য আমরা চলে যাব ক্যানভাতে। আমরা ক্যানভাতে এসে লিখব ফেসবুক ব্যানার, অথবা ফেসবুক কভার লিখেও আমরা সার্চ করতে পারি। আমরা নিচে দেখতে পাচ্ছি ফেসবুক কভার নামে একটি অপশন আসছে, আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে কিছু প্রিমেড টেমপ্লেট দিবে ফেসবুক ব্যানারের। আমরা যে কোনো একটি টেমপ্লেটকে সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই টেমপ্লেটটি সিলেক্ট করতেছি।
তারপর হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। এখন আমরা ক্যানভার মাধ্যমে একটি ব্যানার কাস্টমাইজ করতে পারবো এবং আমরা সেটি করব, করে আমরা একটি প্রফেশনাল ব্যানার তৈরি করে সেটি আমরা ফেসবুক প্রোফাইলের যে কভার ফটো অপশনটি রয়েছে সেখানে যুক্ত করব। তো আমি ব্যানারটি করে নিচ্ছি। আপনারা জানেন যে ক্যানভার মাধ্যমে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা যে কোনো জিনিস এডিট করে প্রফেশনাল লুক দিতে পারি। তো কিভাবে ক্যানভার মাধ্যমে এরকম এডিটিং করে আপনি হচ্ছে প্রফেশনাল ব্যানার লোগো তৈরি করবেন, এ নিয়ে এই চ্যানেলে ভিডিও আসবে। ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখন আমরা প্রফেশনাল ওয়েতে ব্যানারটি তৈরি করব। তো আমি ব্যানারটি তৈরি করে নিচ্ছি। তো আমি আমার মতো করে একটি ডিজাইন করেছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে এরকম নেবেন। প্রথমে একটি ছবি দিবেন, তারপর আপনার নাম, ডেজিগনেশন, তারপর আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক এবং আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনাদের মতো ডিজাইন করে নিয়ে হচ্ছে ব্যানার তৈরি করবেন ক্যানভা থেকে। তৈরি করার পর উপরে শেয়ার বাটনে ক্লিক করে এখন আমরা ব্যানারটিকে আপলোড করব। সো আমরা ব্যানারটিকে ডাউনলোড করে নিব এখন। তো ডাউনলোডে ক্লিক করব। তারপর ডাউনলোডে ক্লিক করার পর ব্যানারটি এখন ক্যানভা থেকে ডাউনলোড হয়ে আমাদের কম্পিউটারে চলে যাবে। এখন আমরা এই ব্যানারটিকে আমরা ফেসবুক প্রোফাইলে যুক্ত করব। তো আমরা এই যে কভার ফটো অপশনটি রয়েছে, এই কভার ফটোতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর চুজ কভার ফটো এবং আপলোড ফটো। সো আমরা আপলোডে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের যে ব্যানারটি ডাউনলোড হয়েছিল ক্যানভা থেকে সেটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এবং সেটি অটোমেটিকভাবে এখন সেটি অ্যাডজাস্ট হয়ে আমাদের প্রোফাইলে বসে যাবে। আমরা এখান থেকে একটু সেন্টার করে নিব। তারপর সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করলে এখন দেখেন আগের যে ফেসবুক প্রোফাইলটি ছিল এবং এখন যে একটি প্রফেশনাল লুক আসছে। তো এইভাবে আসলে একটি প্রফেশনাল ব্যানার এবং আপনার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটিকে হচ্ছে প্রফেশনাল লুক দিতে হবে এবং প্রফেশনাল একটি ব্যানার সেটআপ করে নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে ইন্ট্রোতে আসতে হবে, এড বায়ো। এড বায়োতে এসে আপনাকে লিখতে হবে আপনি যেই সার্ভিসটি প্রোভাইড করেন সেটার উপর। তো আমার যে স্টুডেন্ট উনি একজন ডিজিটাল মার্কেটার, সো আমরা এখানে লিখব, আমরা ওনার ডেজিগনেশনটি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন। সো আমরা জাস্ট বোঝাবার জন্য আপনি ডেজিগনেশনটি বায়োতে অ্যাড করতে হবে। সো আমি শুধু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখে সেভ করে নিলাম এবং সেটি আপনার ইন্ট্রোতে দেখতে হবে। বায়োতে প্রথমে ক্লিয়ার বোঝাতে হবে যে আপনি মূলত কিসের সার্ভিসটি প্রোভাইড করেন। একজন বায়ার যখন আপনার প্রোফাইলে ঢুকবে তখন সে বুঝতে পারবে আপনার ব্যানারটি দেখে আপনি একজন প্রফেশনাল, আপনার পিকচারটিও রয়েছে প্রফেশনাল, তারপর আপনার ইন্ট্রোতে দেয়া রয়েছে আপনি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখন হোয়াট এভার আপনি যেই সার্ভিসটি প্রোভাইড করেন না কেন, আপনার ডেজিগনেশন যাই হোক না কেন, আপনি এডিট বায়োতে সেটি লিখতে হবে। এডিট বায়োতে ক্লিক করে আপনি সেটি বায়োতে এডিট করে দিতে হবে। ইন্ট্রো দেওয়ার পর আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর আমাদেরকে যেটি করতে হবে সেটি খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, আমাদেরকে ওয়েবসাইট এড করতে হবে। এজন্য আমরা অ্যাবাউটে ক্লিক করার পর যাব কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে। ওখানে যাওয়ার পর অ্যাড এ ওয়েবসাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েবসাইটটি যুক্ত করতে হবে। তো আমার স্টুডেন্টের পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটি আমি নিয়ে আসতেছি এবং আমি ওয়েবসাইটটিকে এখন যুক্ত করব। সো আমি ওনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। কপি করে আমরা এখন ওনার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমরা ওনার যে বিজনেস প্রোফাইলটি সেই প্রোফাইলে যুক্ত করে দিচ্ছি। তারপর সেভে ক্লিক করব। এখন ওয়েবসাইটটি টাইপ হবে। যে কোনো বায়ার যখন তার প্রোফাইলে ভিজিট করবে তখন প্রথমেই দেখতে পাবে তার বায়ো, যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর হচ্ছে ওনার যে পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি সেই বায়ারটি তার পোর্টফোলিও ওয়েবসাইটে চলে যেতে পারবে। তারপর হচ্ছে ওয়ার্কস, আপনি কি কাজ করেন সেটি দিতে হবে। তো সেই কাজটি করার জন্য আবার আমরা অ্যাবাউটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এড ওয়ার্কস, তো এখানে দেয়া রয়েছে ওয়ার্কসের টিচার। সো এখান থেকে আমরা সেটিকে চেঞ্জ করে নিব। আমরা ডিলিট ওয়ার্কপ্লেস বা এডিট ওয়ার্কপ্লেসে ক্লিক করতে পারি। তারপর সেটা এখানে আমরা দিতে পারি যে ওনার পজিশন কি কোম্পানি, আমরা প্রথমে দিব ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটিং দিতে পারি। তারপর পজিশন হচ্ছে, তারপর আমরা পজিশন দিলাম মার্কেটিং কনসালটেন্ট।
আমরা পজিশন দিলাম মার্কেটিং কনসালটেন্ট এবং কোম্পানি ডিজিটাল মার্কেটার দিয়ে আমরা এখন সেভ করে নিব। আমরা নিচে এসে সেভ করে নিলাম। সেভ করার পর এখন যদি আমরা প্রোফাইলটি ভিজিট করি তাহলে দেখতে পাবো একজন বায়ার যদি প্রোফাইলে যায় তাহলে প্রফেশনাল ব্যানার দেখতে পেলো, প্রফেশনাল ছবি দেখতে পাবে এবং তারপর উনার যে ইন্ট্রো রয়েছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর উনার ওয়ার্ডসটা হচ্ছে মার্কেটিং কনসালটেন্ট অ্যাট ডিজিটাল মার্কেটিং, তারপর উনার পোর্টফোলিও ওয়েবসাইট, মানে বেসিক ইনফরমেশন আমরা দিয়ে ফেলছি। এখন আপনি চাইলে আরও যুক্ত করতে পারেন, আপনার ইমেল এখানে যুক্ত করতে পারেন, এটসেট্রা অনেক কিছু যুক্ত করা যায়। সো আমরা প্রত্যেকটা অপশন যুক্ত করার জন্য আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউট থেকে আমরা দেখতে পাবো যে বাম পাশে কিছু অপশন আছে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, তারপর আপনি প্লেস লিফট প্লেস দিতে পারেন, তো এটা হচ্ছে অপশনাল। তো আপনি হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই আপনার ওয়েবসাইট দিতে হবে, তারপর ডিটেলস অ্যাবাউট ইউ, কন্ট্যাক্ট ইনফরমেশনে আরও দেওয়া যায়, ইমেল যুক্ত করা যায়। এই পর্যন্ত আমাদের বেসিক ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হলো নিয়মিত আমাদেরকে পোস্ট করতে হবে। সো পোস্টটা কিভাবে করতে হবে, সোশ্যাল মিডিয়া ডিজাইনিং এর উপর আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমরা দুটি জিনিসের হেল্প নিব, সেটি হচ্ছে এআই এর হেল্প নিব এবং ক্যানভার হেল্প নিব। এই পর্যায়ে এসে আপনাকে প্রতিদিন এসইও ফ্রেন্ডলি আর্টিকেল পোস্ট করতে হবে। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল বলতে আপনি যে প্রোফাইলটি ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলটিতে আপনি আপনার সার্ভিস রিলেটেড আর্টিকেল দিতে হবে এবং সেই আর্টিকেলগুলো আমরা লিখব এআই কে ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি ডিজাইন করব ক্যানভা দিয়ে। মূলত হচ্ছে আপনাকে একটি সোশ্যাল মিডিয়া ব্যানারের মাধ্যমে আপনার যে সার্ভিসটি রয়েছে সেই সার্ভিসের আর্টিকেল এসইও ফ্রেন্ডলি আর্টিকেল দিতে হবে, যেখানে হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডগুলো থাকবে এবং আপনি যে সার্ভিসটি দিচ্ছেন সেটার ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে হবে। তো এগুলা করে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় এবং সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো তৈরি করে আমরা নিয়মিত সেটিকে পোস্ট করব। তো পরবর্তী ভিডিওতে আমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখনো পর্যন্ত যারা প্রোফাইলটি বিজনেস প্রোফাইল হিসেবে সেট আপ করেননি, এই ভিডিওটি দেখে অবশ্যই সেট আপ করে নেবেন এবং প্রতিদিন যে পোস্টটি করতে হবে এসইও ফ্রেন্ডলি, সেই পোস্টটি করার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।